ধ্রুবর অন্নপ্রাশনে কিন্তু আর বেশি দেরি নেই, সেই জন্য কিন্তু বাড়ি ডিপ ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি বাড়িতে পুরো কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সব রকম কাজ একসাথে হচ্ছে। রেলিং লাগানো, তারপরে হচ্ছে চিমনি লাগানো, এই এসি লাগানো, সব যেন একসাথেই হচ্ছে। একদিকে একসাথে হয়ে যাচ্ছে খুব ভালো, কিন্তু তার জন্য ধুলোবালি কতটা পরিমাণে হচ্ছে তোমরা বুঝতেই পারছো, কতটা কাজ রয়েছে বাড়িতে। তো সেই জন্য সামনে অনুষ্ঠান, ডিপ ক্লিন করতেই হবে। তো আমি কিন্তু লেগে পড়েছি, ঘরেরগুলো অন্তত নিজেদেরকে করতে হবে। ছাদ থেকে না একজনকে নিয়ে এসেছি, সে ছাদ থেকে পুরো ক্লিন করতে করতে নামবে, কিন্তু ঘরের নিজেদেরটা নিজেদেরই করতে হবে। ঘরের ভেতরগুলো তো আর অন্য কাউকে ঢোকানো যায় না। আর আমাদের আরেকজন যে ছিল, একজন মহিলা, সে এখন কাজ করে না, তাকে দিয়েও কিন্তু আমি সে করাতাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফটাফট করছি, যতটা স্পিডে হচ্ছে ততটাই স্লো কিন্তু আমি করছিলাম, কারণ আমার কিন্তু খুব মানে টায়ার্ডে আস্তে আস্তে আমি করছিলাম। কিন্তু এখানে কিন্তু খুব ফাস্ট আমি করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ঘর কিন্তু প্রায় 7-8 মাস হয়ে গেছে রেডি হয়ে গেছিলো, কিন্তু আমরা কেউ থাকা হয়নি, নিচেই থাকতাম। আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, ওপর নিচ করাটা পসিবল ছিল না। আর এইসব খাট মাট কিন্তু এই ঘরেই তৈরি হয়েছে, খাট আলমারি, সেই কাজগুলো হচ্ছিল। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে থাকা হয়নি, কিন্তু এতদিন ধরে যেহেতু পড়েছিল, আর ঘরেও কিন্তু সব কাজ চলছিল, ধুলোবালি হয়েই ছিল সেই জন্য কিন্তু মোছামুছিও এতদিন পড়েনি। সেই জন্য কিন্তু প্রায় মানে মুছছি, কিন্তু নোংরা আর শেষ হচ্ছে না, মানে দুদিন অন্তর অন্তর ক্লিন করেই যেতে হচ্ছে, তারপরেও কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। তো বুঝতেই পারছো, না ব্যবহার করে যেন পুরানো পুরানো ফিল হচ্ছে। তো আস্তে আস্তে মুছতে মুছতে কিন্তু জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তাই আমি সব কিছুই ক্লিন করছিলাম একবার করে হলেও, কিন্তু মোছা না পড়লে হয় না। দেওয়ালগুলো পর্যন্ত কিন্তু পুরো ধুলোর একটা ডাস্টের পুরো লেয়ার হয়ে গেছিলো। সেটার জন্যও কিন্তু মিশো থেকে আমি একটা স্ট্যান্ড টাইপের অর্ডার করেছি, যেটাতে দেওয়ালে মোছা যায় খুব সুন্দরভাবে, ধুলোটা কিন্তু পুরো ক্লিন হয়ে যায় পুরো দেওয়ালের। তো আলটিমেটলি কিন্তু পরিষ্কার করতে পেরেছি বলতে, আজকে যেহেতু ননটায়ের আবার ফটোশ্যুটও হবে, তো ঘরটাকে তাড়াতাড়ি করে প্রপার ক্লিন করে একটা মোটামুটি রেডি করতেই হবে। তো সেগুলো করে ফেলছিলাম, এগুলো কিন্তু কাচবো আমি, তাও মোটামুটি গুছিয়ে রাখছিলাম, যে গুছিয়ে রাখি এক জায়গায় একভাবে, তো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এইটা কিন্তু দুদিন পর পরই মুছছি, তারপরেও যেন ডাস্ট হয়ে যাচ্ছে। তো এইটাতে কিন্তু দিতে হবে, আমাদের ঘাসের মতন পাওয়া যায়, ওগুলো কিনে কিনে এটাকে ডিজাইন করতে হবে, যাতে ওই ঘাসগুলোকে পরে জল ন্যাকড়া দিয়ে মুছে দেবো। কিন্তু এটা রেগুলার, এটাতে যদি জল লাগাই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ওই ঘাস ইমিডিয়েটলি কিনতে যেতে হবে আমাকে সোদপুরে। তো সোদপুরে আর কি যাব, মানে লেগেই রয়েছে না কিছু না কিছু, কিছু না কিছু। আর অনুষ্ঠানটা যেহেতু একদম সামনে চলে এসেছে, নিজেদের পরার ড্রেস আপগুলোকেও এখনও প্রপার করা হয়নি, যে কী আলটিমেটলি পরবো, মানে দিনের বেলার অনুষ্ঠানের জন্য আলাদা। তো সব কিছু মিলিয়ে একদম ঘেঁটে হয়ে রয়েছে আর কি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো এখনও জুয়েলারি ঠিক মতন সেট হয়নি, হাতে কী পরবো সেসব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছিলো। গোছানোর মধ্যে দিয়ে শুধু পরিষ্কারই হয়েছিল, জামা প্যান্ট গোছানো হয়নি। তো এখানে কিন্তু চলে এসছে ননটার, অলরেডি একবার এসে 1 ঘন্টা পরে ওনারা আবার এসছে, তখন আমার ঘর পরিষ্কার করা হয়নি আর কি। তো ওরাই নিজেরা নিজেরা বেডশিট পেতে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আজকে ফটোশ্যুট হবে, তোমরা জানোই, দেখেছো। তো আজকের ভিডিওটা এত হতে